29শে জুলাই 2025 রয়েছে মনসা পুজো এবং অষ্টনাগ পুজো। এই দিন মা মনসার কৃপায় হঠাৎ অর্থপ্রাপ্তিতে কোটিপতি হয়ে যেতে পারে 3 রাশি। কারণ এই দিন 3 রাশির উপর মা মনসার কৃপা পড়তে চলেছে। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। 29শে জুলাই 2025 এই দিন চন্দ্র থাকছে কন্যা রাশিতে এবং উত্তর ফাল্গুনী ও হস্তা নক্ষত্রে। এই দিন আমরা পাচ্ছি শিবযোগ। এই দিন রাহু সময় শুরু হচ্ছে দুপুর 3:02 এবং রাহু সময় থাকবে বিকেল 4:41 পর্যন্ত। রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময়, কাজেই এই অশুভ সময়ে কোনো শুভ কাজ করবেন না, শুভ যাত্রা করবেন না, কাউকে অর্থ ধার দিবেন না, ব্যবসাতে শেয়ার বাজারে অর্থ নিবেশ করবেন না। শুধুমাত্র রাহু সময়কে বাদ দিয়ে আজকের দিনে যে কোনো সময় যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন, কারণ দিনটি খুব পবিত্র দিন। এই দিনে রয়েছে মনসা ও অষ্টনাগ পুজো। তবে এই দিন প্রথম যে শুভ মুহূর্তটি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল 7:45 থাকছে সকাল 10:24 পর্যন্ত। এরপর দুপুর 11:37 শুরু হবে অভিজিৎ মুহূর্ত এবং তা থাকবে দুপুর 12:57 পর্যন্ত। এরপর দুপুর 1:03 থেকে শুরু হবে অমৃত সময়, থাকছে দুপুর 2:48 পর্যন্ত। অতিরিক্ত শুভ সময় হিসাবে আমরা পাচ্ছি বিকেল 5:27 থেকে রাত্রি 9:12 পর্যন্ত। এই কটি সময়ে আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজগুলি অবশ্যই করে নিতে পারেন। 29শে জুলাই দিনটি যেহেতু খুবই শুভ দিন, কাজেই এই দিন কিন্তু বিভিন্ন কবচ তৈরি হবে। যারা মনে করছেন সমস্যা অনুযায়ী কবচ নেবেন, তারা ইমিডিয়েট নিচের নাম্বারে যোগাযোগ করবেন। এবার আসি 3 রাশির কথায়। যেই 3 রাশির উপর মা মনসার কৃপা পড়তে চলেছে। তবে মনে রাখবেন, রাশির নাম শেষ কথা নয়। রাশির নাম যেমন ম্যাচ খেতে হবে, তার পাশাপাশি দেখে নিতে হবে হঠাৎ অর্থপ্রাপ্তির কারক গ্রহ আপনার জন্মছকে কেমন অবস্থায় রয়েছে। হঠাৎ অর্থপ্রাপ্তির কারক গ্রহ রাহু, শুক্র এবং ভাগ্যভাব। রাহু, শুক্র, ভাগ্যভাব যদি শুভ অবস্থায় না থাকে তবে কিন্তু অর্থপ্রাপ্তি ঘটবে না। কাজেই প্রথমে দেখে নিন নিজের জন্মছক বিচার করিয়ে অথবা হস্তরেখা বিচার করিয়ে রাহু, শুক্র, ভাগ্যভাব কেমন অবস্থায় রয়েছে। যদি শুভ অবস্থায় না থাকে তবে তার জন্য পাওয়ার কবচ ধারণ করুন। অবশ্যই পাওয়ার কবচ ধারণ করার পর আপনার রাহু, শুক্র, ভাগ্যভাব মজবুত হবে। রাহু, শুক্র, ভাগ্যভাব যখন মজবুত হবে তখন আপনার হাতে আসবে ঘন ঘন বড় পরিমাণ অর্থ। যারা মনে করছেন এই পাওয়ার কবচ নেবেন অথবা নিজের জন্মছক বিচার করাবেন, নিজের হস্তরেখা দেখাবেন, তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন। তবে মনে রাখবেন, সব সময় ফোন ধরে ওঠা সম্ভব হয় না ব্যস্ততার কারণে। আপনারা চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপে মেসেজ করে দেওয়ার। কিভাবে বুকিং নিতে হবে, তার জন্য কত সামান্য অর্থ আপনাকে প্রদান করতে হবে, সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করবেন। এবার আসি 3 রাশির কথায়। যেই 3 রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ রয়েছে, হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হয়ে উঠতে পারেন হঠাৎ করেই কোটিপতি। প্রথম যে রাশির নাম উঠে আসছে সেটি হলো বৃষ রাশি। বৃষ রাশির অর্থনৈতিক ভাগ্য যথেষ্ট শুভ, সন্তান ভাগ্য শুভ। যারা উচ্চশিক্ষা বা গবেষণা করছেন তাদের জন্য দিনটি যথেষ্ট পজিটিভ যেতে চলেছে। যারা প্রেম সম্পর্কে রয়েছেন, প্রেমে রোমান্টিকতা বাড়বে। হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হয়ে উঠতে পারেন হঠাৎ করেই কোটিপতি। বৃষ রাশির ভাগ্যে শুভ সংখ্যা
2, 6। দ্বিতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হলো সিংহ রাশি। সিংহ রাশির জাতক এবং জাতিকাদের হঠাৎ করে হাতে আসবে বড় পরিমাণ অর্থ। এছাড়াও কোথাও না কোথাও থেকে আপনি দামি গিফট পেতে চলেছেন। উত্তরাধিকার সূত্রে বা পৈতৃক সম্পত্তি পাওয়ার যোগ তৈরি হচ্ছে। সিংহ রাশির জাতক এবং জাতিকাদের ভাগ্যের যে শুভ সংখ্যাটি পাচ্ছি সেটি হলো 3 এবং 9। তৃতীয় এবং শেষ যে রাশির নাম উঠে আসছে সেটি হলো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অর্থভাগ্য যথেষ্ট শুভ। বহু পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। ইনকামের নতুন নতুন রাস্তা আপনি খুঁজে পাবেন, যার কারণে ইনকাম অনেকটা বাড়বে। এছাড়াও হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হয়ে যেতে পারেন হঠাৎ করেই কোটিপতি। এছাড়াও যারা বেকার রয়েছেন, বেকারদের নতুন কর্মপ্রাপ্তির সুযোগ আসবে। নিজেকে তৈরি রাখুন, সুযোগ আসবে, সুযোগ একদম হাতছাড়া করবেন না। বৃশ্চিক রাশির ভাগ্যের যে শুভ সংখ্যাটি পাচ্ছি সেটি হলো 2 এবং 9। এই হচ্ছে সৌভাগ্যশালী 3 রাশি, যেই 3 রাশির উপর মা মনসার কৃপা পড়তে চলেছে এবং এই 3 রাশি হয়ে যেতে পারে হঠাৎ করে কোটিপতি। ধন্যবাদ।